चलिए, स्वागतम स्वागतम एंड स्वागतम। আচ্ছা, লেকচার 5 এর হোমওয়ার্ক গুলো সলভ করি। লেকচার 6 এরও হোমওয়ার্ক ছিল, তারপরে লেকচার 7 স্টার্ট করা যাবে। ঠিক আছে, চল ফটাফট সলভ করে নি, কারণ লেকচার 7টা একটু লেন্দি আছে। লেকচার 5 এ এইগুলো ডিসকাশন হয়েছিল। দেখ, চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড আমাদের জানতে হচ্ছিল। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো চার্জ থাকে সে কিছুটা ফোর্স পাবে, তো সেটা জানতে ছিল। আর মোশন, ফোর্স পেলে মোশন হবে, তাহলে সেই মোশনটা কেমন হয় সেটা জানার দরকার ছিল। বুঝলি? এগুলো হয়ে গেছিল। লাস্টে রিং করেছিলাম, মনে আছে? এখানে একটা রিং ছিল, রিং রিং সার্কুলার রিং। সার্কুলার রিং এর চার্জ যদি তুই ভরে দিস, সার্কুলার রিং এর পুরোটা যদি চার্জ তুই ভরে দিস, তার থেকে সার্টেন ডিস্টেন্সে, মানে এক্স ডিস্টেন্সে তুই ইলেকট্রিক ফিল্ড বলতে পারবি। তার এইটা ফর্মুলা হয় কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ারে 3/2। কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ারে 3/2। এটা ফার পয়েন্টের জন্য, আর এটা সেন্টারে। সেন্টারে জিরো হয়, সেন্টারে জিরো হয়, আগের লেকচারেও ছিল, লেকচার 4এও ছিল। তার করেসপন্ডিং ম্যাক্স কোথায় হবে? মনে কর আমরা বের করেছিলাম ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড দেখা গেছিল r/√2 ডিস্টেন্সে হয়েছিল, মনে পড়ছে? r/√2 ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্স আমাদের চোখে ধরা পড়েছে। ভেরি নাইস। তো সেখানে ফিল্ডের ভ্যালু কত হবে সেটাও ডেরিভেশন করা হয়েছিল। এটা গ্রাফ ছিল, গ্রাফ, তাই তো? গ্রাফ ছিল ম্যাক্সিমাম মিনিমাম। পজিটিভ এক্স অ্যাক্সিসেও ম্যাক্স পাবো, নেগেটিভ এক্স অ্যাক্সিসেও ম্যাক্স পাবো, নেগেটিভ সেন্সে, মাইনাস সেন্সে। এখানে দুটো সাম ছিল, এই সামটা করিয়ে দিয়েছিলাম। পরের সামটা বলেছিলাম যে এই টপিকের নয়, কিন্তু কোয়েশ্চেনটা যদি একটু ভালো করে পড়া যায় তাহলে বোঝা যাবে যে পরের সামটা এই টপিকের মধ্যেই পড়ছে, একটু অন্যভাবে। এই যে সামটা, কোশ্চেনটা পড়ে দেখ, দেখে মনে হবে এই টপিকের নয়, এইচসিবির সাম এটা, কিন্তু এই টপিকেরই। পড়ে দেখ একবার, গো থ্রু করে নে। করলি? কি বলছে? 2 পয়েন্ট চার্জেস। হ্যালো হ্যালো হ্যালো, কিরে দেখাচ্ছে তো? স্ক্রিন আসছে একদম পরিষ্কার? क्या बात है, चलो मन দিয়ে দেখো। 2 পয়েন্ট চার্জেস কিউ ইচ আর প্লেসড এট আ ডিস্টেন্স ডি অ্যাপার্ট। দুটো ক্যাপিটাল কিউ চার্জ আছে, কত ডিস্টেন্সে আছে? ডি ডিস্টেন্সে আছে। এ থার্ড পয়েন্ট চার্জ স্মল কিউ is placed at a distance x from the midpoint on the perpendicular bisector. দুটো কিউ কিউ আছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর আর একটা চার্জ আছে এক্স। বুঝলি? বাইসেক্টরে এক্স ডিস্টেন্সে আর একটা চার্জ স্মল কিউ আছে। প্রশ্ন করছে দ্য ভ্যালু অফ এক্স, বাইসেক্টর থেকে কত দূরে এক্স নিতে হবে যাতে কিউ যেটা আছে, স্মল কিউ যেটা আছে, সেটা ম্যাক্সিমাম ফোর্স ফিল করে। এক্স ডিস্টেন্সটা কত হলে ম্যাক্সিমাম ফোর্স ফিল করে? চিন্তা করে দেখ, এই ছবিটা ড্র করতে পারিস। এটা বাইসেক্টর, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর। এইখানে আমার রয়েছে স্মল কিউ চার্জ। আমাকে এক্সটা কত বের করতে হবে? খেলাটা হচ্ছে দুটো চার্জ, এখানে ক্যাপিটাল কিউ আছে। তুই মনে মনে একটা, খেয়াল কর বাবু, মনে মনে একটা সার্কেল ভাবতে পারবি না? এইভাবে মনে মনে একটা সার্কেল মতো চিন্তা করতে পারবি? দেখ, লাইক দিস সার্কেল মতো যদি চিন্তা করি, ওরা কত ডিস্টেন্সে আছে? ডি ডিস্টেন্সে আছে। তাহলে এই যে পুরো ডিস্টেন্সটা হচ্ছে ডি, বুঝলি? তাহলে অর্ধেকটা হচ্ছে d/2। খেয়াল কর, ওটা একটা সার্কেল, তার থেকে এক্স ডিস্টেন্স। আমরা কিন্তু এক্স অলরেডি পেয়ে গেছি,
r/√2, r/√2 মানে কি রেডিয়াস বাই √2। আরটা কি এখানে রেডিয়াস ছিল, আরটা কি ছিল রেডিয়াস, তাহলে রেডিয়াস বাই √2। খেয়াল কর টুইস্টটা হচ্ছে এখানে রেডিয়াস কত, এখানে রেডিয়াস কত d/2, তাহলে দেখ রেডিয়াসের জায়গায় d/2 বসিয়েছি, আলটিমেটলি অ্যান্সার d/2√2, d/2√2, অপশন নাম্বার ডি। বুঝলি, অঙ্কটা দেখে মনে হবে এই টপিকের নয়, কিন্তু এখানে দুটো চার্জ আছে তো ওদেরকে আমি একটা সার্কেলের দুটো কর্নারে আছে বলে ভাবতে পারি। তাহলে আগের কনসেপ্টে x হবে রেডিয়াস বাই √2, রেডিয়াস d/2, ইজিলি অ্যান্সার বেরিয়ে যাবে। এটা শর্টকাট, এটা অন্যভাবেও করা যায়, লং টেকনিকে ফালতু ঝামেলা হবে, এটা শর্টকাট। বল বুঝতে পারলি? হ্যালো হ্যালো, क्या बात है। গেলাম, এগুলো হয়ে গেছিল। এখানে আমরা ফোর্সের ব্যাপার স্যাপার ডিসকাস করেছিলাম। ये कहां से आ गया, ফোর্সের ব্যাপার স্যাপার ডিসকাস করেছিলাম। চল, এটা হয়ে গেছিল। এইটা হোমওয়ার্কে ছিল, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে নিচের দিকে, এই টাইপের কোশ্চেন কিন্তু দেবে। ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন ফর দ্য পেন্ডুলাম। এই যে পেন্ডুলামটা আছে, এই পেন্ডুলামটা, এই যে পেন্ডুলামটা কত টাইম পিরিয়ডে অসিলেট করছে, পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা কি? পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা বল, অনলাইন বল কত? p equals to 2 pi root of L/g। একটা টুইস্ট শোন, g যেটা আছে গ্র্যাভিটি, জিটা চেঞ্জ হতে পারে, মানে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে 2 পাই, ভালো করে মন দিয়ে, 2 পাই রুট অফ L/g এফেক্টিভ। জিটা চেঞ্জ হতে পারে, জি এফেক্টিভ মানে তোকে নেট জি বের করতে হবে, জি এফেক্টিভ বের করতে হবে। খেয়াল কর এখানে মাস দেওয়া আছে মানে কিন্তু এমজি হবে, তার সাথে নিচের দিকে আর একটা ফোর্স কাজ করবে, তাহলে জি এফেক্টিভ নিতে হবে। এই যে P equals to 2 pi root of L/g এফেক্টিভ। আমরা আমাদের 11 এর পেন্ডুলামে শুধু নিচের দিকে গ্র্যাভিটি কাজ করছিল এমজি, যার জন্য জি হয়েছিল, কিন্তু এখানে নিচের দিকে খেয়াল কর এটা তো পজিটিভ চার্জ। আগের দিনই বলা হয়েছিল, হয়ে গেল, পজিটিভ চার্জ যদি হয় ইলেকট্রিক ফিল্ড যেদিকে সেদিকেই ইলেকট্রিক ফোর্স কাজ করে। পজিটিভ চার্জ যেদিকে মানে পজিটিভ চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে সেদিকেই ইলেকট্রিক ফোর্স কাজ করে। আবার নিচের দিকে অলরেডি ওর একটা পার্সোনাল ওয়েট আছে বাবু, ওয়েট এমজি। তাহলে খেয়াল করেছিস নিচের দিকে দুটো ফোর্স কাজ করছে গ্র্যাভিটির দিকে, তাহলে আমাকে জি এফেক্টিভ বের করতে গেলে, জি এফেক্টিভ বের করতে গেলে আমার লাগবে নেট ফোর্স বাই মাস। কার? বব, 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 এটাকে বব বলে, এটাকে বলে বব, বব বলা হয়, মনে পড়ছে নিশ্চয়ই। নেট ফোর্স নিচের দিকে বাই মাস, নেট ফোর্স কত হবে? কিউই প্লাস এমজি বাই মাস মানে এম। খেয়াল কর ই দেওয়া আছে, এইটা হবে, দেখ নেট ফোর্স অন দা বব বাই মাস অফ দা বব, এফ নেট, তাই তো, এমজি প্লাস কিউই বাই এম। ভালো করে খেয়াল কর ই দেওয়া আছে, কিউই মানে কত হবে? কিউ ইন্টু এমজি বাই কিউ মানে শুধু এমজি, মানে শুধু এমজি, তাই তো। তাহলে এমজি প্লাস এমজি 2mg, এম এম কাটলো। তাহলে এবার খেয়াল করলি টাইম পিরিয়ড কত হলো, কত হবে? 2 পাই রুট অফ
এল বাই জি এফেক্টিভ মানে হচ্ছে 2g, এটা নিউ টাইম পিরিয়ড। ম্যাক বুঝতে পারলি? নতুন টাইম পিরিয়ড, কিন্তু এগুলো খুব ভালো সাম, খুব ভালো সাম এগুলো। ক্লিয়ার হলো? তাহলে জি এফেক্টিভটা বের করতে হবে। কয়টা দেখ, এটা দেখ, ইলেকট্রিক ফিল্ড গুলো এবার এক্স অ্যাক্সিসে করে দেওয়া হয়েছে। আগের বারে তো সরি, আগেরবার ওয়াই ছিল, ইলেকট্রিক ফিল্ড ওয়াই অ্যাক্সিসে ছিল, এবার এক্স অ্যাক্সিসে। এইবারেও কিন্তু নেট ফোর্স কাজ করবে, কারণ এদিকে একটা ফোর্স পাবে, নিচে ওয়েট পাবে, এটা হবে এফ নেট, এটা হবে এফ নেট। তাহলে দেখ কিভাবে অ্যাপ্রোচ করতে পারবি, দেখ পুরো সুন্দর করে লিখে দেওয়া আছে। 2 পাই রুট অফ এল বাই জি এফেক্টিভ, 2 পাই রুট অফ এল বাই জি এফেক্টিভ। জি এফেক্টিভ একটু আগে বললাম, নেট ফোর্স বাই মাস অফ দ্য বব, মাস অফ দ্য বব। এখানে কিছু বলে দেওয়া নেই, মানে বুঝে নিতে হবে এর মাস এম, এর চার্জ কিউ। এটা এফ নেট কত খেয়াল করবি বস, খেয়াল কর, নিচের দিকে এমজি কাজ করছে তো, নিচের দিকে এমজি কাজ করছে। হ্যাঁ স্যার, এইদিকে কত কিউই, কিউই করলে কত হবে এখানে, কিউই করলে জাস্ট এমজি, তাহলে দুদিকে দুদিকে এমজি, কি হবে নেট কত হবে, সেম ফোর্স থাকলে 90 তে থাকলে √2 ইন্টু এমজি বলেছিলাম, 60 তে হলে √3 ইন্টু এক্স, 90 হলে √2 ইন্টু এক্স, তাহলে নেট ফোর্স এমজি বাই √2 ওখানে বসিয়ে দিয়েছি, ওখানে বসিয়ে দিয়েছি বাবু, ওখানে বসিয়ে দিয়েছি, যেখানে জিটা জাস্ট হবে না, এমএম যাবে, এমএম যদি যায় আলটিমেটলি জি √2 হবে। therefore t equals to 2 pi root of L by G √2। ক্লিয়ার হলো? বল দে। উইথআউট ইলেকট্রিক ফিল্ড হলে বলতে পারবি টিটা কত হতো, ইলেকট্রিক ফিল্ড না থাকলে? জাস্ট 2 পাই রুট অফ এল বাই জি, টি ড্যাশ ধরলাম, দুটো কিন্তু রেশিও দেয়, দুটো রেশিও দেয়, খেয়াল কর টিটা কত হচ্ছে, টি হচ্ছে টি ড্যাশ বাই √2, কারণ ভাবলে বুঝতে পারবি, √2 বাইরে বের করে দে, 2 পাই রুট অফ এল বাই জি মানে টি ড্যাশ, তাহলে √2, টি ড্যাশ বাই √2। এটাও কিন্তু একটা ভালো ফিউচার কোয়েশ্চেন হতে পারে, দেখ ধরতে পারলি কিনা। ক্লিয়ার হলো? তো বুঝে গেল? অনলাইন বল, ক্লিয়ার একদম? গেলাম গেলাম মোশন অফ আ চার্জ পার্টিকেল, ফোর্স দিয়েছি, হ্যাঁ স্যার, আরে ফোর্স দিলে সবাই মুভ করবে, করে তো মোশন। ফার্স্ট কোশ্চেনটা পড় একবার, হোমওয়ার্ক ছিল তাই একবার পড় দেখি। কি বলছে? এ চার্জ পার্টিকেল অফ চার্জ কিউ and mass m is released from rest in an uniform electric field। আচ্ছা, কোন ডিরেকশনালে বলা নেই, তাহলে সিম্পলি এক্স অ্যাক্সিসে নিয়ে নিবি। এরকম বলতো, এদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড ই আছে, একটা চার্জ পার্টিকেল কিউ আছে, কিউ আছে, কি বলেছে ফ্রম রেস্ট, রেস্ট 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 অবস্থা থেকে ছেড়ে দিয়েছিস, ঠিক আছে ভালো কথা, মানে এই জায়গায় ইউ জিরো, তাই তো, এইদিকে ফোর্স কাজ করবে, এদিকে এফ ইকুয়ালস টু কিউই কাজ করবে, কি বলিস, এফ ইকুয়ালস টু কিউই কাজ করবে, তখন ও কি করবে, এগিয়ে যাবে, এই এগিয়ে গিয়ে ও তো একটা ভেলোসিটি পাবে ভি, আরে ভাই ফোর্স কাজ করছে মানে অ্যাক্সিলারেশন হবে। প্রশ্ন করা হয়েছে টি টাইমে
ধরে ও এই জায়গায় চলে এসছে, এটা টি টাইম লেগেছে, টি 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 টাইমে বল কাইনেটিক এনার্জি চেয়েছে হাফ এম ভি স্কোয়ার। হে ভাই হাফ এম ভি স্কোয়ার এম আছে, কাইনেটিক এনার্জি ই কে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক, তাই তো। এম দেওয়া আছে, ভিটা বের করতে হবে, ভিটা বের করতে হবে। ভেরি ইজি, ভেরি ইজি। উই নো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আপত্তি হওয়ার কথা নয়। আচ্ছা ডিস্টেন্স দেওয়া আছে না টি দেওয়া আছে? টি দেওয়া আছে। ডিস্টেন্স দেওয়া হলে ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2a ইউজ করতে হতো, এগুলো ধরতে হবে না। টি দেওয়া আছে, তাহলে চল ভি জানি না, ইউ 0, বাবু অ্যাক্সেলারেশন কত হবে? এফ বাই এম, তাই না? তাহলে শুধু ভি কত হবে? কিউ ই বাই এম ইন্টু টি। বল এফটা কত হবে? শুধু কিউ ই হবে। হ্যাঁ ওই তো গেল, 2 লাইনের অঙ্ক ভাই, 2 লাইনস। হাফ এম ভি স্কোয়ার, তার মানে কিউ স্কোয়ার ই স্কোয়ার টি স্কোয়ার বাই এম স্কোয়ার বাই শুধু একটা এম স্কোয়ার, তাই তো রে? পারফেক্ট, পারফেক্ট। তাহলে একটা এম ক্যান্সেল হচ্ছে, একটা এম ক্যান্সেল হচ্ছে, তো তাহলে কি আসছে বল? কিউ স্কোয়ার ই স্কোয়ার টি স্কোয়ার বাই 2m, এটাই আনসার ভাই। কিউ স্কোয়ার ই স্কোয়ার টি স্কোয়ার বাই 2m, কিউ স্কোয়ার ই স্কোয়ার টি স্কোয়ার বাই 2, অপশন বি হচ্ছে, দেখ অপশন বি আসছে। বল দে, ঠিক আছে তোর ঢুকলো মাথায়? চল পরেরটা, এটা বল, এটা হোমওয়ার্ক ছিল, বল এটা। এটা দারুণ সাম, এগুলো স্টার দেওয়া আছে, দারুণ সাম, এগুলো দারুণ সাম। কোশ্চেনটা পর 2 থেকে 3 টাইমস ফাটাফাট পর। পরপর 3টে কোশ্চেন, আমি আরো 2টো কোশ্চেন এক্সট্রা অ্যাড করেছি। দারুণ দারুণ কোশ্চেন। কি বলছে? অ্যান ইলেকট্রন, দেখা যাচ্ছে একটা ইলেকট্রন, এম কমা ই দেওয়া আছে, এন্টার পারপেন্ডিকুলার টু ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। দেখ উপরে একটা পজিটিভ প্লেট আছে, নিচে একটা নেগেটিভ প্লেট আছে, উপর থেকে নিচের দিকে কি নামছে? ইলেকট্রিক ফিল্ড নামছে। এগুলো আর কি হবে? ইলেকট্রিক ফিল্ডই হবে। উপর থেকে নিচের দিকে বাবু কে নামছে? ইলেকট্রিক ফিল্ড নামছে। কি কঙ্কনা বল? গুড, নামছে স্যার, ভালো কথা। ফাইন্ড দ্য ভার্টিক্যাল ডিফ্লেকশন ওয়াই। আচ্ছা চার্জ পার্টিকেলটা কিভাবে গেছে, দেখ চার্জ পার্টিকেলটা কিভাবে গেছে খেয়াল করেছিস? এই রাস্তা দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে গিয়ে বেরিয়ে গেছে। তোকে বলেছে এই ওয়াইটা কত, এই যে হরাইজন্টাল লাইন আছে, এই ওয়াইটা কত, মানে ওয়াই অ্যাক্সিসে কতটা গেছে। আচ্ছা কত অ্যাঙ্গেলে বেরিয়েছে? এখানে অ্যাঙ্গেল এইভাবে বেরিয়ে গেল, তো এখানে ধরুন আমি এদিকে নিয়ে আসি, অ্যাঙ্গেল বলতে ও তো এইভাবে বেরিয়ে গেল, এইখানে এইভাবে অ্যাঙ্গেল টানতে হয়। কত অ্যাঙ্গেলে বেরিয়েছে? জাস্ট বেরিয়েছে কত অ্যাঙ্গেলে, জাস্ট, বুঝতে পারলি? ভার্টিক্যাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার কোনটা আছে? ওয়াই আছে। হরাইজন্টাল কোনটা হবে? এক্স হবে। আর কি বলেছে? গ্র্যাভিটি নিতে মানা করেছে ভাই, ঝামেলা মিটে গেল। এম আছে, এমজি নেওয়ার গল্প নেই। আরে আর এমজি হলে আবার নিচের দিকে আবার এমজি দিতে হতো, আবার ক্যালকুলেশন হালকা বাড়তো। ঠিক আছে, ইলেকট্রন এন্টার পারপেন্ডিকুলারলি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই, ভি দেওয়া আছে, ভার্টিক্যাল ডিফ্লেকশন ওয়াই বের করব, তার সাথে অ্যাঙ্গেল থিটা বের করবো, ব্যাস। আগে একটা জিনিস বোঝ, যখন চার্জ পার্টিকেলটা এখানে আসবে, বুঝলি, ওর ওপর নিচের দিকে, নিচে নিচে অবশ্যই এমজি কাজ করবে।
কিন্তু এমজি দিতে মানা করেছে, এমজি নেবো না। চার্জ পার্টিকেলটা কি আছে খেয়াল কর বাবু, ইলেকট্রন আছে, তাই তো, ইলেকট্রন, ইলেকট্রন আছে, তাহলে নিচের দিকে ইলেকট্রিক ফিল্ড করছে তো, ফোর্স কাজ করবে উপরের দিকে। কেন স্যার? আরে ইলেকট্রন ভাই, ইলেকট্রনের উল্টো দিকে ফোর্স কাজ করে, খেয়াল করেছিস? ফোর্স উপরের দিকে, ওর ভেলোসিটি সামনের দিকে আছে। স্যার কোন ভেলোসিটি? ভি নট, যে ভেলোসিটিতে ঢোকে সেই ভেলোসিটি। কেন স্যার ভেলোসিটি পাল্টাবে না? না, ফোর্স কোন দিকে আছে, কোন অ্যাক্সিসে? ওয়াই অ্যাক্সিসে। এক্স অ্যাক্সিসে ফোর্স আছে না, তাহলে এক্স অ্যাক্সিসে ভেলোসিটি কেন পাল্টাবে? এটাই বুদ্ধির জায়গা। ফোর্স কোন দিকে? স্যার ওয়াইতে। ইটাকে আবার ফোর্স বলিস না, ইটাকে আবার ফোর্স বলিস না, ফোর্স তো স্যার ওয়াইতে আছে, ভেলোসিটি ওয়াইতে পাল্টাবে, এক্স এ কেন পাল্টাবে? মানে ভি নট এ ঢুকেছে, সারা রাস্তা ভি নটেই যাবে এক্স অ্যাক্সিসে। এটা বোঝা গেল? এইটা প্রাইম কনসেপ্ট, বাকি তো ক্যালকুলেশন। কি রে, ক্লিয়ার? অনলাইন ক্লিয়ার? চল তাহলে ফার্স্টে ওয়াই বের করবো, এটা বোর্ডেও আসতে পারে, ভালো কোয়েশ্চেন। স্টার দেওয়া আছে, মোশনটা 2D বুঝতে পারছিস তো? আর স্যার 2D হবে স্যার, সামনের দিকে দিলাম এক্স অ্যাক্সিসে, ও চলে গেল উপরে, সামনের দিকে দিলাম চলে গেল উপরে, সামনের দিকে দিলাম চলে গেল উপরে, 2D। 2D প্লেনে কাজ। স্যার 2D প্লেনে কাজ হলে এক্স অ্যাক্সিসের জন্য একটা সেপারেট ক্যালকুলেশন, ওয়াই অ্যাক্সিসের একটা সেপারেট ক্যালকুলেশন দরকার পড়ে। এক্স এর সেপারেট, ওয়াই এর সেপারেট, 2D ক্যালকুলেশন। খেয়াল কর, এক্স অ্যাক্সিসে ইনিশিয়াল ভেলোসিটি কত? কে পারবে? চিল দিয়ে বললাম এতক্ষণ ধরে, এক্স অ্যাক্সিসে ইনিশিয়াল ভেলোসিটি কত? ঈশ্বর, ভি নট। ও তো ভি নটেই ঢুকছে, ও তো ভি নটেই সিস্টেমের মধ্যে ঢুকছে। তারপরে এ এক্স, এক্স অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন কত? থাকবেই না, ফোর্সই তো নেই, জিরো। সাবাস। কতটা ডিস্টেন্স গেছে শুরু থেকে শেষে এক্স অ্যাক্সিসে? এক্স, আরে এক্স, টাইম তো টি, বাকি ফোর্স তো নেই। দেখ তো এরকম লিখবো কিনা, প্রত্যেকটা স্টেপ দেখানো আছে যেভাবে অ্যান্সার করতে হবে বোর্ডসে। এই 5টা ভ্যালু ক্লিয়ার? বল মাইক ক্লিয়ার? এটা মনে হয় সবারই জানা আছে, আমি আর কি বলবো। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এক্স অ্যাক্সিস বলে এক্স 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 দেওয়া আছে, এস এক্স কত স্যার? এক্স বসিয়ে দাও। ইউ এক্স কত স্যার? ভি নট বসাও। টাইম স্যার টি বসাও, প্লাস হাফ এক্স জিরো, পুরোটা জিরো হয়ে গেল, সেখান থেকে টি পেয়ে যাচ্ছি। দেখ কতটা সময় লাগবে, এক্স বাই ভি নট, এক্স বাই ভি নট। ক্লিয়ার হলো? বল রে, গেলাম এবার ওয়াইটা বল এবার। শুরুতে ওয়াই বরাবর ভেলোসিটি কত? শুরুতে ওয়াই বরাবর ভেলোসিটি নেই, আমি তোকে ছেড়েইছি এক্স অ্যাক্সিসে, বুঝলি তো? আরে यार ওকে তো আমি, দেখ ছবিটা দেখ, আমি তো ছেড়েইছি এক্স অ্যাক্সিসে, ওয়াই বরাবর। কেন কেন কি জন্য? ইনিশিয়ালি ওয়াই নেই, ফাইনালি গিয়ে ওয়াই হয়েছে। দেখ ইউ ওয়াই এস ওয়াই, এস ওয়াই মানে কতটা ওয়াই তে গেছে, এই যে স্মল ওয়াই, ওয়াই তে গেছে। বাকি সব বের করবো কারণ এখানে অ্যাক্সেলারেশন আছে। দেখ ম্যাচ করছে কিনা, তোর কনসেপ্টের সাথে আমার লেখা ম্যাচ করছে কিনা। আগে ওয়াই ডিরেকশনটা দেখ, ছবি দেখ, ঠিক আছে? আরে কিছুই না ভাই, ওয়াই তে জিরোতে ঢুকছে, ভি ওয়াই বলে কিছু একটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, লাইক দিস।
আচ্ছা এস এর ফর্মুলা ইউজ করা হয়েছে, sy ইকুয়ালস টু uyt প্লাস হাফ এটি স্কয়ার। uyt মানে 0 কারণ u তো 0, তাই রে? আচ্ছা ay কত, a কত, e বাই m, আর t স্কয়ার t টা কি করে বের করব বল? t টা কি করে বের করা যায়? y এর x বাই v নট, বললাম না তো y করছি, x তো বের করা আছে, t বাই v নট, সরি x বাই v নট বুঝিয়ে দিলাম। আর কি লাগবে? একদম x বাই v নট, আর কি চেয়েছে? y চেয়েছে, হয়ে গেল, x বাই v নট হবে, হয়ে গেল, এ ভাই হয়ে গেল, সমঝা? থিটা বের করবো, এর এক ছবিতে দিয়ে দিয়েছি থিটা, ওর এক্স অ্যাক্সিস এর দিকে তো একটা ভেলোসিটি আছে vx, উপরের দিকে একটা ভেলোসিটি আছে vy, ঠিক আছে? ট্যান থিটা লিখতে পারি, মাঝের অ্যাঙ্গেলটা থিটা, আরে ট্যান থিটা পারপেন্ডিকুলার বাই বেস, সরি ঠিক আছে, তো থিটা উল্টো দিকে তো পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো, পি বাই বি ট্যান থিটা। আচ্ছা একটু আগে তো চিল্লিয়ে বলে যাচ্ছি যে vx আর v নটটা সেম, মানে এক্স অ্যাক্সিসের যে ভেলোসিটিতে মুভ করছে, কোথায় মুভ করছে? vx, ইয়েস vx এখানে নেই, এখানে আছে, পরে কত সময় লাগছে? vx শুরুতে vx আছে, v নট, vy কত জানি না, খেয়াল করবি কিন্তু, পুরো গোলাপে না হলে বাড়ি থেকে রিভাইজ না করলে। vx মানে v নট, কারণ এক্স অ্যাক্সিসে তো ফিক্সড আছে, এক্স অ্যাক্সিসে তো ফিক্সড আছে, তাই তো? তাহলে vx টা v নট, কিন্তু y টা পাল্টাবে, কারণ y এর ফোর্স আছে, y এর ফোর্স আছে। আবার ফর্মুলা v স্কয়ার u স্কয়ার 2s, u y টা বসাবো, uy বের করেছিস না? uy তো 0, y অ্যাক্সিসে তো ইনিশিয়াল নেই, ইনিশিয়াল তো আছে এক্স অ্যাক্সিসে v নট, তাহলে 2 ay টা বসিয়ে দিয়েছি, ui বাই m, তাই তো, কিউ জায়গায় ই বসিয়ে দিতে পারি, দেখ এ ওয়াই এর জায়গায় বসিয়েছি, এস ওয়াই তো পেয়েছি সেখানে, আরে চাচা এটাই এস ওয়াই, ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট, ই ই এক্স স্কয়ার 2m v নট। যদি আমি শুধু ভি ওয়াই করি কত লিখবো বল? এক্স বাই ভি নট রুট অফ ই বাই 2m, ঠিক হলো? আচ্ছা এক্স তো বাইরে বের করে যাবে না, যেগুলো দুবার সেগুলো একবার লিখবো, তাই তো? ব্যাস সিম্পল ব্যাপার। তাহলে 2 কাটলো, ই এক্স স্কয়ার, তাহলে ই একবার, স্মল ই একবার, এক্স একবার, এম দুবার মানে একবার, ভি নট, এম স্কয়ার হবে না? তাই তো ভাবছি, এটা এম ইন্টু এম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো রুট করছি, আমি তো ডিরেক্ট রুট করছি, তাই তো? ঠিক 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 ঠিক, ভেরি কারেক্ট ভেরি কারেক্ট, শুধু রুট করে ভি নট। দেখ সবার আছে কিনা দেখ, ভালো করে দেখ, ই একবার, এক্স একবার, এমও একবার, ভি নট একবার, চল বসিয়ে দে, হয়ে গেল, আরে কিছু নেই, ই ই এক্স বাই এম ইন্টু ভি নট ইন্টু, হ্যাঁ ভিএক্স আছে, ভিএক্স হচ্ছে ভি নট, তাহলে শুধু ভি নট, ব্যাস সুন্দর করে, এটাই ফর্মুলা। tan ইনভার্স ই ই এক্স এম ভি নট স্কয়ার, ইয়া ঝিঙ্গা লালা হো, ক্লিয়ার হলো? বড় কিছু ভুল আসছে? কাটছে তো না ভাই, কারণ ভি ওয়াই তে তো নিচে ভি নট আছে,
vx তো শুধু v নট। বল এবার ক্রস চেক করে তাও দেখে নিস, করার সময় রাফে দেখে নিস। অনলাইন ক্লিয়ার? ভেরি নাইস। এইটা ভাব দেখি, এইটা ভাব। হোমওয়ার্ক ছিল বাট তাও ভাবার টাইম দিচ্ছি হালকা। সেম 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 ফ্লেভারের সাম দেখ। হবে ভি নট চেয়েছে। আচ্ছা ওকে, আরে ভি নট চেয়েছে মানে কত ভেলোসিটিতে এন্ট্রি দেওয়াবো, রাইট? যাতেও কি করবে, জাস্ট ক্রসেস দ্য লোয়ার প্লেট, লোয়ার প্লেটটাকে ক্রস করে বেরিয়ে যাবে। মানে কি বলতো, লোয়ার প্লেটকে ক্রস করবে বলেছে, নিচের দিকে টানতে হবে, উপরে উঠবে না এবং নিচের প্লেটকে টাচও করবে না, জাস্ট বেরিয়ে যাবে। প্রসেস জাস্ট ক্রসেস দ্য লোয়ার প্লেট, একটুর জন্য টাচ না করে বেরিয়ে গেছে। কোশ্চেন ক্লিয়ার? ওইখানে স্টেপ গুলো দেখ, আমি বলবো নিজে বোঝার চেষ্টা কর, আমি তো বুঝিয়েই দিচ্ছি, নিজে বোঝার চেষ্টা কর। এই ধরনের সামে যেটা আমরা মোশনেও করেছিলাম, একটা ডিরেকশন পজিটিভ একটা নেগেটিভ নিয়ে নিবি। একটা পজিটিভ, নর্মালি উপরেরটা পজিটিভ হয় প্লাস ওয়াই বলে, নিচেরটা নেগেটিভ হয়, তো ভ্যালুগুলো কিন্তু প্লাস মাইনাস দিয়ে বসাতে হবে। বল কি হবে? ইউএক্স, এক্স, এসএক্স আর টাইম একই ক্যালকুলেশন ভাই। হবে? দেখতে তো লেখা যাবে কিনা, এটা ভাবছিলি কিনা? কি বলছে? আরে ও তো সিস্টেমে ঢুকলো ভি নটে, তাহলে ইউএক্স তো ভি নট। বারবার বলে এসছি যে এক্স অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন নেই, ভেলোসিটি ফিক্স থাকবে, তাহলে এক্স অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন কত? জিরো। কি খুকি কি ভাবছিস? স্যার কতটা যাবে দেখ, আমি এল নিয়ে নিয়েছি, এল এল এক্সও নিতে পারিস, কোনো ব্যাপার না, কোশ্চেনে বলে যাবে সেটা। এল আছে এল, তাহলে কত যাবে এল, সময় কত লাগবে টি, বসা বসা, এই পার্টটা পুরোপুরি জিরো হয়ে যাবে। তাহলে এস এক্স মানে এল ইকুয়ালস টু ইউ এক্স মানে ভি নট টি, তাহলে এখানেও টি পেয়ে গেলাম, আগে ভাবে টি পেয়েছি, মনে পড়ছে? আরে ভাই আগের বার তো টি পেলাম, এই যে এক্স, এখানে এল আছে, খেলা ধরতে পারলেই হবে। এবার ভ্যালুগুলো বসা, টি পেয়ে গেলাম। বল एक्स एटा क्लियर महक, क्लियर? क्या बात है, ओके। এবার ওয়াই ডিরেকশনে ভাব, শুধু ওয়াই ডিরেকশনের কথা চিন্তা কর, তো টাইম পেলি, রাইট? টাইম পেয়েছিস, টাইম টাইম, শুধু ওয়াই তে চিন্তা কর, শুধু ওয়াই তে। ওয়াই তে ইনিশিয়াল জিরো, ভদ্রলোক বলছেন ইনিশিয়াল জিরো। হ্যাঁ স্যার, প্রথমে তো আমি এক্স অ্যাক্সিসে ভেলোসিটি দিয়ে পাঠিয়েছি, তারপরে তো সেটা চেঞ্জ হয়েছে, আমি তো পাঠিয়েছি এক্স অ্যাক্সিসে ভি নট দিয়ে, তাহলে ওয়াই এ তো ভি নট দেইনি, তাহলে ইউআই জিরো।
তাহলে এ ওয়াই কত হবে, এস ওয়াই কত হবে, টি কত হবে বল, তারপরে ফর্মুলা আছে, কর দেখি। ইজিলি হয়ে যাবে তো, দেখ ভালো করে। এ ওয়াই কি হবে, মাইনাস কিউই বাই এম, থাক মাইনাস থাক, এস ওয়াই মাইনাস ডি বাই টু। এই যে হ্যাঁ, ডিরেকশনটা ইম্পর্টেন্ট, এখানে ডিরেকশন ভুল গেলে অঙ্কের রেজাল্ট ভুল আছে, এটা অনেক বইতে ভুল করা আছে, ডিরেকশনটা ইম্পর্টেন্ট কিন্তু। এস ওয়াই কত হবে স্যার, এটাও মাইনাস হবে, কারণ কি বলবো নিচের দিকে আছে, কারেক্ট, টাইমটা টি আছে, দেখ আবার ফর্মুলা আবার তুই বসাবি এস এর জায়গায় মাইনাস ডি বাই টু, ইউ ওয়াই টি, কি রে এটা জিরো, ওয়াই এর কোনো ভেলোসিটি নেই, ডি এর মাইনাস হাফ এ ওয়াই মানে কিউই বাই এম ইন্টু টি স্কোয়ার, ব্যাস টি বসিয়ে দাও, ঝিঙ্গা লালা হো। ফাইনাল টাচ দিয়ে রাখি, এটা আছে তো, ভি নট চেয়েছে, দেখ কোয়েশ্চেনে বলা আছে ভি নট, ঠিক আছে, কিউ ই এল স্কোয়ার বাই এম ডি, বেশ বেশ বেশ, আর কিছু বাকি নেই তো, না ডিটা, হ্যাঁ ডি ডি ঠিকই তো আছে, আমি যদি ভি ওদিকে পাঠাই তাহলে এম ডি নিচে নামবে, ইয়েস, তাহলে শুধু ভি নট রুট অফ পুরোটা, হ্যাঁ সবগুলো তো রুট তো আগে করতে হবে আমার, তো শুধু এল বাইরে যাবে, রুট অফ কিউই বাই এমডি, এমজি সরি এমডি হবে, সরি তারপরে ডি, কিউই এল, এল তো বাইরে চলে গেছে, আর কি মিস গেল, কিউই আছে এমডি আছে, দেখ ভালো করে দেখে নে, ভালো করে দেখে নে কিন্তু একবার, ঠিক আছে, চলো ম্যাথ ক্লিয়ার, ভেরি নাইস, হলো, তাহলে ভি নট বাই, মানে শুধু ভি নট চেয়েছে, এখানে তো কোনো ঝামেলা নেই, ভি নট যেটা ক্রস করবে, আমরা কি করলাম বলতো, ক্রসের পাথটা নিয়ে তারপরে ভি নট করলাম, খাটনি খুব কম হয়ে গেল, ইজি হয়ে গেল, এটা ভাব দেখি, এটা পারতেই হবে বাবু, এটা পারতেই হবে, সেম ফ্লেভার, আপার প্লেট দিয়েছে, এটা পারতে হবে, এটা না পারলে কষ্টকর ব্যাপার, মানে কি বলবো, আর আমি কি বলবো, অ্যাঙ্গেল 37 দেওয়া আছে স্যার, সাইন 37 কস 37 tan 37 সবই জানি, পাইথাগোরিয়ান ট্রিপলেটের মধ্যে পড়ে, কট 30 সেকেন্ড দিলাম, ডান, কি বলছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ইউ, দেখ ইউটা অ্যাঙ্গেল করে ছাড়া আছে, such that the particle just misses the upper plate, মানে এরকম সিনারিও হবে, প্রজেক্টাইল মোশন, এই আপার প্লেট মিস করে চলে গেল, উপরে তো আর যাবে না ভাই, নিচের দিকে তো নামবেই, গ্র্যাভিটি ফ্রি রিজিয়ন, এরকম ভাবতে পারিস, দেখ তোকে ইউ চেয়েছে, এই যে ও আপার প্লেটটা জাস্ট ক্রস করেছে, জাস্ট মিস করেছে, এই জায়গাটা ধরতে হবে, মানে বুঝতে হবে এই যে ডিস্টেন্সটা আছে না দুটো প্লেটের মধ্যে, ওইটা হচ্ছে প্রজেক্টাইল মোশনের ম্যাক্সিমাম হাইট, কারণ তার ম্যাক্স হাইট কেন, আরে ভাই ওর উপরে আর একটু হাইট উঠলে তো প্লেটকে টাচ করে যেত, একটা অ্যাঙ্গেলে ছুঁড়েছি না, একটা অ্যাঙ্গেলে ছুঁড়েছি, তার মানে প্রজেক্টাইল মোশন হবে, প্রজেক্টাইল মোশন হবে, তাই তো, প্রজেক্টাইল মোশন হবে, প্রজেক্টাইল মোশন যদি হয়, প্রজেক্টাইল মোশন যদি হয় তাহলে একটা হাইটে উঠেছে, বলছে জাস্ট ক্রস করেছে আপার প্লেটকে, তার মানে আপার প্লেটের
ওই হাইটের থেকে বেশি হাইটে উঠতে পারেনি, তাহলে ওটাই প্রজেক্টাইলের ম্যাক্স হাইট। ক্লিয়ার? এতটুকু বোঝা গেল? ওকে, এবারে প্রশ্ন করতে পারে স্যার, স্যার দাও দাও দাও, স্যার প্রজেক্টাইল মোশন তো গ্র্যাভিটি পূর্ণ রিজিয়নে হয়, মোশন আন্ডার গ্র্যাভিটির মধ্যে পড়ে, স্যার গ্র্যাভিটি ফ্রি বলেছে। হ্যাঁ, তাহলে প্রজেক্টাইল কি করে হলো? দেখ, প্রজেক্টাইল মোশনের জিটা কি? নিচের দিকে অ্যাক্সিলারেশন। এখানে খেয়াল কর, পার্টিকেলের নিচের দিকে অ্যাক্সিলারেশন আছে, পার্টিকেলের নিচের দিকে অ্যাক্সিলারেশন আছে এ, যেটা ইলেকট্রিক ফোর্স দিচ্ছে, কারণ ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে, এটা পজিটিভ চার্জ, কিছু না বলে দিলে পজিটিভ, তাহলে পজিটিভ চার্জ নিচের দিকে ফোর্স পাবে, তার মানে অ্যাক্সিলারেশন নিচের দিকে, অ্যাক্সিলারেশন নিচের দিকে। समझा? তাহলে ওয়াই নিচের দিকে অ্যাক্সিলারেশন কি হবে? মাইনাস কিউই। মনে কর ডিরেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট, নিচের দিকে হলে নেগেটিভ নেয় লোকজন, উপরের দিকে হলে পজিটিভ নেয়, তাহলে ফোর্স নিচের দিকে আছে, ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, কি লিখবো? মাইনাস কিউই। তাহলে অ্যাক্সিলারেশনও তাই হয়ে যাবে, মাইনাস কিউই বাই এম। এইচ ম্যাক্স এর ফর্মুলা এটা সবার জানা আছে হোপফুলি, এটা সবাই জানে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাই তো? ডি বের করবো, ডি ডি, এইচ ম্যাক্সটাই তো ডি, তো ইউ কি জায়গা ইউ, থিটা কি জায়গা সাইন স্কোয়ার 37, তাই তো? 2 ইন্টু জি, এখানে তো জি নেই, তাহলে এখানে কি আছে? এখানে নিচের দিকে আছে ওয়াই, এ ওয়াই অ্যাক্সিলারেশন, এটা এ ওয়াই দিয়ে দিবি, এটা এফ ওয়াই করে দিবি, অঙ্কনা বুঝলি? খেয়ালটা ধর, নিচের দিকে এখানে কি অ্যাক্সিলারেশন কাজ করছে পার্টিকেলের ওপর? এ ওয়াই, এ ওয়াই, এ ওয়াই বের করেছি কিউই বাই এম, বসাবো এখানে, ঠিক আছে? ডিসটেন্স বের করছিস তো, না ইউ বের করবি তো? ইউ ইউ, তাহলে শুধু ম্যাগনিটিউড নিয়ে নিলেই হবে, ঠিক আছে? বা যদি নিস তাহলে উপরের প্লেট থেকে নিচের প্লেটে মাপবি, ডিটা নেগেটিভ হবে, তাহলে এ ওয়াইটা কেটে যাবে, জাস্ট নর্মালি বলছি। এ ওয়াইটা নেগেটিভ তো, ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে? উপর থেকে নিচে, ডিটা কি হওয়া উচিত, প্লাস না মাইনাস? মাইনাস, মাইনাস কেটে যাবে, মজা আগে, এটা অ্যাকচুয়ালি নেগেটিভ, উপর প্লেট থেকে নিচের প্লেটের দিকে ডিসটেন্স মাপতে হয়, ঠিক আছে? ডিটাও নেগেটিভ, এও নেগেটিভ, মাইনাস মাইনাস কেটে যাবে, এইভাবেও ভাবতে পারিস, বুঝলি? কঙ্কনা মন দিয়ে শুনছে, সাব্বাস। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 37 টু এ ইউ, দেখ মাইনাস মাইনাস কেটে কিউ বাই এম, জাম ইউ বের করতে পারলেই হবে, ওটাই অ্যান্সার। অনলাইন বুঝলি? ঘুমাচ্ছিস? তাই তো রে, এমটা তো পড়ে যাবে। সাইন স্কোয়ার 37 মনে আছে? পাইথাগোরিয়ান ট্রিপলেট, বেসিক ম্যাথামেটিক্স, ক্লাস 11, লেকচার 1। 37 এর উল্টো দিকেটা অলওয়েজ 3 হয়, মাথায় রাখ। তাহলে কি ছিল রে? 37 তো, সাইন 37 বল তাহলে। তার বেস বাই হাইপো নাকি? হুম, হ্যাঁ, পারপেন্ডিকুলার বাই হাইপো 3/5, তাহলে বসিয়ে দে, 3 স্কোয়ার 5 স্কোয়ার, তাই তো? ফুটপাথ এ করে বসাস না, মানে মাল্টিপ্লাই করে বসাস না, দাঁড়া, কারণ ইউ স্কোয়ার আছে, রুটের বাইরে বেরিয়ে যাবে, খাটনি কমে যাবে, ইউ চেয়েছে না। 2QED ইন্টু 5 স্কোয়ার বাই, বল, এম ইন্টু 3 স্কোয়ার লেখা যাবে, কি বলি? ঠিক আছে, ওকে।
चल रूट 2 क्यू ई डी एम 5 स्क्वायर 3 स्क्वायर তাহলে ইউ 5/3 বাইরে যাবে root of 2 q e d by m ব্যাস এটা অ্যান্সার না কি ভ্যালু হবে ম্যাক্স ভ্যালু অফ u স্মল হাতের u যে ভেলোসিটিটা দেয়া রয়েছে ছবিতে u তার এটা ম্যাক্সিমাম ভ্যালু আরে আমরা তো ধরেই নিয়েছি ওটা ম্যাক্স তবেই না ও ডি ম্যাক্স তৈরি করে এইচ ম্যাক্স তৈরি করেছে ওটাই জাস্ট আমরা রিজাস্টিফাই করলাম ক্লিয়ার ছয়টা বলি ছয়ের তো ম্যাক্সিমামটাই হয়ে গেছিল ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল স্টার্ট হয়েছিল এখন সুন্দর দেখতে হয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স প্রপার্টিজ ডিসকাস করা হয়েছিল প্রায় 12খানা প্রপার্টি ডিসকাস করা হয়েছে প্রচুর কোশ্চেন আছে ভাই চিন্তা করবি না একদম সংসার ভরে দেওয়া আছে আমরা শুরু করেছিলাম এখানে এই যে দেখ ইলেকট্রিক ডাইপোল আর ডাইপোল মোমেন্ট এটা পড়াশোনা শুরু হয়েছিল বুঝলি তো সেইটাকে ডাইপোল মোমেন্ট কোন থেকে কাজ করে দেখ কই গেল এই যে নেগেটিভ টু পজিটিভ ডাইপোল মোমেন্ট কাজ করে নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ড তো উল্টো দিকে হ্যাঁ ইলেকট্রিক ফোর্স তো উল্টো দিকে হ্যাঁ ডাইপোল মোমেন্ট সবার থেকে উল্টো নেগেটিভ থেকে পজিটিভ ঠিক আছে এই সামটা হোমওয়ার্ক ছিল পড়ে দেখ একবার ফটাফট পড়ে দেখ ট্রাই কর ছবি দেখে ট্রাই কর হোমওয়ার্ক ছিল বাট তাও ট্রাই কর বললি বল এটা আছে ডাইপোল মোমেন্ট অফ দ্য সিস্টেম চেয়েছে ঠিক আছে খেয়াল কর এ আর বি মিলে একটা ডাইপোল সিস্টেম তৈরি করবে মাইনাস থেকে প্লাসের দিকে তার এদিকে ডাইপোল মোমেন্ট পি কাজ করবে তাহলে P1 বল মাইনাস প্লাস P2 ডাইপোল মোমেন্ট কি চার্জ ইনটু ডিস্টেন্স কোন দিকে চার্জ কত কিউ ডিস্টেন্সে কোন দিকে বুঝতে গেল এই ভাই
বি পয়েন্ট, এদিকে একটা ভেক্টর কিউ এ, এদিকে ভেক্টর কিউ এ, মাঝে 60, তাহলে পি নেট কত বল? আরামসে মুখে মুখে হয়ে যাও। বারবার শেখানো হয়েছিল, বারবার শেখানো হয়েছিল দুটো সমান ভেক্টর 60 তে থাকলে √2, √3, সরি 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 √3, তাই তো √2 হচ্ছে 90 হলে হয়ে গেল। এই অ্যান্সার নেট ডাইপোল মোমেন্ট, এটাই। শুধু ডিরেকশনটা বলে দিতে হয় তর্কের খাতিরে, মানে এটা ডি নাম দিয়ে দিলি। বিটি বল রে, ক্লিয়ার? এবার হোমওয়ার্ক চেক করতে করতে 1 ঘন্টা লেগে গেল। এটা শুরু হয়েছিল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোলস, ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড, 3টে ক্যালকুলেশন, 2টো করে ফেলেছিলাম, বুঝলি? অ্যাক্সিসটা হয়ে গেছে, অ্যাক্সিসের ফর্মুলাটা দেখ, এটা k ইন্টু 2p/r³, k ইন্টু 2p/r³। তারপরে দেখ এটা বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর, ওখানে এটা বেরিয়েছিল kp/r³, শুধু 2টা নেই, শুধু 2টা নেই। চল লেকচার 7, দারুণ দারুণ জিনিস আছে, মজা পেয়ে যাবি। পর কি আছে, হেভি জিনিস ভাই। একটা কোশ্চেন সলভ করে দেখি। ওর ডাইপোল পার্ট 2 এনি পজিশনটা বাকি আছে। তারপর তো লাস্টের দুটো হেভি, অসিলেশন অফ ডাইপোল, ফোর্স অফ ইন্টারঅ্যাকশন বিটুইন ডাইপোলস, পুরো নতুন টপিক ভাই, এটা এই বছর তোদের প্রথম করাচ্ছি, আপডেট করেছি। চলো ওল্ড টপিকের কোয়েশ্চেন প্র্যাকটিস, হোমওয়ার্ক থাকবে। এটা কর দেখি, এটা এ ক্লাস সাম, একদম টপ লেভেল সাম, যদি বেসিক্স ক্লিয়ার থাকে তবেই খুব ভালো করে পারা যাবে। স্টার্ট দিলাম, টপ ক্লাস সাম, ট্রাই কর। হচ্ছে কি বলছে, কিন্তু একদম আইআইটি স্ট্যান্ডার্ড। হোয়াট ইজ দ্য ফোর্স অন আ ডাইপোল অফ ডাইপোল মোমেন্ট পি প্লেসড অ্যাজ শোন ইন দ্য ফিগার? ডাইপোল মোমেন্ট দেখা যাচ্ছে পি, আরে পি দেখা যাচ্ছে স্যার, দুটো চার্জ প্লাস কিউ সাইডে এঁকে দিয়েছে, বলছে পি যার ডাইপোল মোমেন্ট তার উপর নেট ফোর্স, করে দেখ। এবার প্রশ্ন, স্যার পি তো উপরের দিকে, তাহলে কোন চার্জ এগুলো বানিয়েছে? তোমাদের শেখানো হয়েছিল, মনে করো একটা নেগেটিভ চার্জ থাকবে, ইয়েস, তবেই না ওইদিকে ডাইপোল মোমেন্টটা কাজ করবে। এরকম দুটো চার্জ আমি নিয়ে নিলাম যাদের ডাইপোল মোমেন্ট পি, কি বললাম, এই যে দুটো চার্জ আছে না, মাইনাস কিউ আর প্লাস কিউ, এদের ডাইপোল মোমেন্ট পি নিলাম আমি, সুবিধা হবে।
সুবিধা হবে, ঠিক আছে? ডিস্টেন্স বলে দেওয়া আছে? ডিস্টেন্স তো বলা নেই, মানে কিউ কিউর মধ্যে ডিস্টেন্স, আমরা নর্মালি তো কত 2D নিয়ে থাকি না, ডাইপোল মোমেন্টে 2D নিয়ে থাকি, তো ঠিক আছে চল, অসুবিধা নেই। একটা জিনিস খেয়াল করছিস, এই যে ডাইপোল যেটা রয়েছে ক্যাপিটাল কিউ আর মাইনাস ক্যাপিটাল কিউ, এদের রেসপেক্টে এই যে দুদিকে, মানে এই যেটা এ পজিশন ধরে নে, এটা বি পজিশন ধরে নে, এদের রেসপেক্টে এ আর বি পজিশনে, এদের রেসপেক্টে এ আর বি পজিশনে, এ আর বি পজিশনে, তা দেখতে কেমন উইথ রেসপেক্ট টু ডাইপোল? কে পারবে? আরে এই যে ডাইপোলটা ড্র করেছিস না মাইনাস কিউ প্লাস কিউ, তার রেসপেক্টে এ আর বি পজিশনটা কেমন দেখতে, চেনা পরিচিতের সাথে মিলছে? সেটাই প্রশ্ন। হবে পারপেন্ডিকুলার বাইসেক্টর, যে দুটো চার্জ আছে দেখ, তার পারপেন্ডিকুলার বাইসেক্টরে এটা একটা, তার পারপেন্ডিকুলার বাইসেক্টরে এটা একটা, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টরের ফর্মুলা লাগবে, পারপেন্ডিকুলার বাইসেক্টরের ফর্মুলা লাগবে। এবং এটাও বলেছিলাম তোদের যে পারপেন্ডিকুলার বাইসেক্টরে, যারা করেছিস বলতে পারবি মেবি, পারপেন্ডিকুলার বাইসেক্টরে ইলেকট্রিক ফিল্ড আর পি কোন ডিরেকশনে থাকে? বল দেখি অনলাইন। বলে যাবে? হাই হাই, অপোজিট, অপোজিট, পারপেন্ডিকুলার বাইসেক্টরে পি যেদিকে, ই তার উল্টো দিকে, মানে বাবু এর ওপর ই কাজ করবে নিচের দিকে, এর ওপরে ই কাজ করবে নিচের দিকে। এইখানে তুই বলবি স্যার ই কাজ করছে, স্যার ফোর্সও তো কাজ করতে পারে, কারণ ফোর্স মানে কিউই। স্যার এখানেও তো ফোর্স কাজ করতে পারে, একদম লজিক্যাল কথা। তাহলে নিচের দিকে নেট ফোর্স পেলি, নিচের দিকে নেট ফোর্স পেলি, ওটাই জানতে চেয়েছে। না ওটা নয়, ওটা নয়, এই যে নেট ফোর্স পেলি, এই নেট ফোর্সের জন্য কখনো দেখ মাথা পুরো ঘুমিয়ে যাবে, এই নেট ফোর্সের জন্য একটা ফোর্স, এটা যদি অ্যাকশন বলিস উপরের দিকে তৈরি হবে রিয়াকশন, এফ ড্যাশ নাম দিলাম, তোকে এটা চেয়েছে, কোশ্চেনটা পড়ে দেখ, বললাম টপ ক্লাস অঙ্ক, হুট করে পারবে না কেউ। আরেকবার সামারাইজ করে দিচ্ছি, হ্যাঁ, দুটো চার্জ আছে মাইনাস কিউ প্লাস কিউ, মাইনাস কিউ প্লাস কিউ, ওদের ডাইপোল মোমেন্ট দেওয়া আছে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে, তাহলে ওদের রেসপেক্টে আমি এ আর বি পয়েন্টকে পারপেন্ডিকুলার বাইসেক্টর টেনে নিলাম, তাই তো? পারপেন্ডিকুলার বাইসেক্টরে কি বলা হয়েছিল? পি আর ই, পি আর ই উল্টো দিকে থাকে, পি আর ই উল্টো দিকে থাকে, ই এদিকে থাকে, ই ই নেগেটিভ চার্জের জন্য, নেগেটিভ চার্জের জন্য, ঠিক আছে? ই উল্টো দিকে থাকে, ভালো কথা। তাহলে ই যদি উল্টো দিকে থাকে, এই চার্জগুলো একটা ফোর্স পাবে কিউই, ওখানে কিউই চার্জগুলো ফোর্স পেল না, এফ ইকুয়ালস টু কিউই, এফ ইকুয়ালস টু কিউই, ভালো কথা স্যার, বুঝলাম। এই দুটো ফোর্স নিয়ে নিচের দিকে রেজাল্ট্যান্ট ফোর্স এটা এফ নেট, এটা নেট নেট নাট নয়। এটাকে যদি অ্যাকশন বলিস, উল্টো দিকে থাকবে রিয়াকশন, তোকে তো এই ফোর্সটা চাইনি, তোকে চেয়েছে ডাইপোল কতটা ফোর্স পাবে, ফোর্স অন ডাইপোল, তাহলে এটা অ্যাকশন হলে উল্টো দিকে রিয়াকশন নিতে হবে, তাই তো নিয়েছি, মানে এফ নেট নিচের দিকেটা বের করতে পারা মানেই অ্যান্সার। ক্লিয়ার হলো? লম্বা স্পিচ দিলাম ভাই, এরপরে যদি না বুঝিস, প্র্যাকটিস না করিস, কিচ্ছু করার নেই, একদম। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরে ই, মনে কর এটা ছিল কে ইন্টু পি বাই আর কিউ, বুঝলি? তাহলে এখানে
ই মানে বাইসেক্টর মানে কে, তো কুলম্বস কনস্ট্যান্ট, পি তো পি আছে নাকি, আর মানে আরে বাইসেক্টর তো, আর মানে কোন ডিস্টেন্সটা বলতো, এ, এটা আর হবে না, তো এখান থেকে এটা তো আর নেওয়া হয়, ওটা এখন এ ধরা হয়েছে, ওটা এখন এ ধরা হয়েছে, ঠিক কোশ্চেনে বলে দিচ্ছে, কোশ্চেনে আমাদের কিছু করার নেই, কে পি বাই এ কিউব পাবো, তাই তো, তাহলে এখানে করে দে পি বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এ কিউব, আরে কেটা বসালাম, চিল চিল, হ্যাঁ এটা হলো তো, হুম ঠিক আছে, 4 পাই এপসাইলন নট এ কিউব, এটা হচ্ছে একটা সাইডের, দুটো সাইডে যদি বের করিস দেখ দুটো ফোর্স আসবে, এটা E1 বলতে পারিস, E2 বলতে পারিস, E2 বলা হবে না, E2 তো নেই, E2 তো নেই, এটা কাজ কর না, E2 তো লাগবে না, E1 হয়ে গেছে তো, কি রে, তাহলে তুই ফোর্স গুলো বের করে নে না, তুই এখানে ই ই বসা থাকে, ফোর্স গুলো বের করে নে, নাও ফোর্স কি হবে, এফ নেট ইকুয়ালস টু, এফ নেট ইকুয়ালস টু কি বলবো বল, স্যার নিচের দিকে তো এদিকে একটা তুমি কিউই নিয়ে নাও, আরে স্যার এদিকে একটা কিউই নিয়ে নাও না, একই তো ব্যাপার, ঠিক বলেছিস, তাহলে খেয়াল কর 2 কিউই নিচে দিয়ে কাজ করছে, তাই তো, যদি বলি স্যার এটাকে আমি অ্যাকশন বলবো, কোশ্চেন নিচে ঘুরিয়ে 2 কিউই তো নিচের দিকে, উপরের দিকে, মানে রিয়াকশন ফোর্স এফ নেট ড্যাশ is equals to minus of f net, তাই তো, কত হবে বল, মাইনাস অফ 2 কিউ, ঠিক তো, এটা বসিয়ে দে, পি বাই 4 পাই এপসাইলন নট এ কিউব, পি বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এ কিউব, আছে কিছু, ও টুটার ওটা কাটছে, হ্যাঁ হ্যাঁ দেখলাম, তাই আছে রয়েছে, মাইনাস পি কিউ 2 পাই এপসাইলন নট এ কিউব, এটা লিখতে পারিস, বুঝলি, বা এটাও লিখতে পারিস শুধু পি কিউব 2 পাই এপসাইলন নট এ কিউব, বলে বলে দিলি, হ্যাঁ এটা কোন দিকে কাজ করছে, ইয়েস আপওয়ার্ড, শানদার সাম, শানদার শানদার, পি পি কিউ 2 এ কিউব, পি কিউ, এটা অপশন নাম্বার এ দেখ, কিউপি 2 পাই এপসাইলন নট এ কিউব, হ্যাঁ একবার ফটাফট গো থ্রু করে নে, তাড়াতাড়ি ছবি দেখে ফটাফট ক্যালকুলেশনটা চেক করে নে, ঠিক আছে, এটা তো কিছুই নেই, ওকে বস, বল অনলাইন আছিস, হ্যালো হ্যালো হ্যালো, বুঝা গেল बोलते थोड़ा तो समझ में आया, बाकी तो माथा से ऊपर से गया, হতেই পারে, হতেই পারে, বাট এখন পারলে ভিডিওটা চেয়ে নিবি, আমি তো বলেছি অন রিকোয়েস্ট ভিডিও,
আরেকবার দেখে নিবি কি বলছি আমি। সেম কথা 2-3 বার শুনলে আপনি স্টোর হবে, একবার শুনে কিন্তু হবে না, 2-3 বার শুনতে হবে, যদি যদি এটা বড় জিনিস হয়, টাফ জিনিস হয়। কি বলছে, ইলেকট্রিক ফিল্ড অন এনি পয়েন্ট ডিউ টু আ ডাইপোল, একটা ডাইপোল আছে, ডাইপোলের জন্য যে কোনো পয়েন্টে বের করবো, কি বের করবো, ইলেকট্রিক ফিল্ড বের করবো। চল দেখ, ডাইপোল নিয়ে একটা, আগেবারে আমরা কি করেছিলাম, অ্যাক্সিস করেছিলাম, বাইসেক্টর করেছিলাম, এবার যে কোনো পয়েন্ট। যে কোনো পয়েন্ট আরবিটারি, সি ধরলাম, আর কমা থিটা, এটা আর আছে, এটা থিটা আছে, ওকে। এই যে সি পয়েন্টে আমি চাইছি ইলেকট্রিক ফিল্ড কত, সি পয়েন্টে ফিল্ড কত। আচ্ছা একটা কথা বল, ডাইপোল মোমেন্ট কোন দিকে কাজ করবে, মাইনাস থেকে প্লাসের দিকে। এই যে এইখানে একটা রকম লাইন টানলাম, পারপেন্ডিকুলার টানলাম, আমার ইচ্ছা হয়েছে তাই, কেউ বলতে পারবে? দাঁড়া, এইদিকে পি এর কতটা কম্পোনেন্ট আর এইদিকে পি এর কতটা কম্পোনেন্ট পড়ছে, বলবে কে পারবে? হবে না, রাখতে, খেয়াল করো ভালো করে, এটা পি আছে, তাই তো, এটা পি না, না তো পি তো দিয়ে দিয়েছে, তাই তো, এইটা পি আছে তো, তাহলে বস এইটা হবে পি কস থিটা। আরে বন্ধু, সিম্পল, পি আছে, থিটা অ্যাঙ্গেলে কস, 90 তে সাইন, থিটাতে কস, 90 তে সাইন। এইখানে লাগবে আগের দিনের কনসেপ্টে হেল্প। পি কস থিটা সি কে কোথায় দেখছে, স্যার ও তো আমার লাইনেই আছে, তাহলে ও এদিকে একটা ফিল্ড বানাবে, পি সাইন থিটা, স্যার ও তো উল্টো দিকে আছে, চল 90 নিয়ে নে, ও একটা ফিল্ড বানাবে, পরে জানিয়ে দিবি, করতে পারলি কিনা দেখ। বল, হ্যাঁ একদম, লেখাটা কি ঠিক হয়েছে? পি কস থিটার রেসপেক্টে ওই যে সি পয়েন্টটা স্যার একই লাইনে আছে, মানে অ্যাক্সিস, কিন্তু পি সাইন থিটার রেসপেক্টে সি পয়েন্টটা খেয়াল কর, বাইসেক্টর, বাইসেক্টরে কি হয়, ই আর পি উল্টো দিকে, এখানে দেখ পি সাইন থিটা নিচের দিকে, ই টু ওপরের দিকে, তোকে রেজাল্ট্যান্ট এইটা বের করতে হবে, তোকে রেজাল্ট্যান্ট এইটা বের করতে হবে, ই নেট, এই অ্যাঙ্গেলটাও মনে রাখতে পারিস, ফাই বললাম, চল ফাই। বল, একটা ছবিতে সব ডিটেলস দেওয়া ভাই, কিছু লাগবে না আর। ফার্স্টে, ফার্স্টে কি করা যায়, কোথা থেকে শুরু করা যাবে? C is on the axis. C is on the axis of P cos theta. কার আপত্তি আছে? C কি আছে? P cos theta অ্যাক্সিসে আছে, তাহলে E1 হবে অ্যাক্সিসের ফর্মুলা, কে কিউ বাই আর কিউব ছিল না, 2 ছিল, সরি 2 ছিল, অ্যাক্সিস তো, অ্যাক্সিসে 2 ছিল, 2 ইন্টু কি ছিল দেখ, 2
লেখাটা ভুল হচ্ছে আমার। E1 টা অ্যাক্সিস তো মানে কুলম্বস কনস্ট্যান্ট 2p/r³ বলতে তাই ছিল তো অ্যাক্সিসের শর্টকাট। হ্যালো হ্যালো, তাহলে জেনে নে 2p/r³ অ্যাক্সিসের জন্য, ও অ্যাক্সিস E1 ফর p যদি অ্যাক্সিস হয় দাঁড়া, আমার কি দরকার, এনি ফিল তো হ্যাঁ। দেখ সবাই এটা হজম করতে পারলি কিনা, ছবির সাথে মেলা, পুরোনো কনসেপ্ট লাগবে। বুঝতে পারলি? বল ম্যাক, বুঝতে পারলি? আরে অ্যাক্সিসে 2p/r³ হয়, বাইসেক্টরে p/r³ হয়। এইখানে একটা ক্রুশিয়াল স্টেপ, দেখ ভালো ভালো করে। ওখানে তো p তৈরি করেছিল, এখানে কত তৈরি করছে? এখানে তো p নয়, p তো তৈরি করছে না। E1 কে তৈরি করেছে? p cos না p sin? তাহলে এখানে লিখতে হবে p cos θ। ইয়াস। E2 কে তৈরি করেছে? p sin, এর বাইসেক্টরে আছে, ও এর বাইসেক্টরে উল্টো দিকে, ম্যাচড কনসেপ্ট। p এটা হবে sin θ। ক্লিয়ার হলো? এবার ই দরকার তো, দেখ লেখা যাবে কিনা। টু E1 E2 cos 90 ভেক্টর, E1 আছে E2 আছে, 2E1 E2 cos 90 মিটে গেল। কমন কে কে যাচ্ছে, দেখ কে কমন যাচ্ছে, সব কিন্তু স্কোয়ার। p কমন যাচ্ছে, r³ কমন যাচ্ছে, খেয়াল করেছি সব কিন্তু স্কোয়ার ফরম্যাটে আছে। দেখ ভালো করে। আরে ভাই কে পি সবাই তো আছে। ওখানে কি পড়ে আছে? ওখানে আছে 4 cos স্কোয়ার থিটা, এখানে যাই ধরতে পারি কিনা। হলো, হয়েই গেল, আর কিছু নেই, হয়েই গয়া। কটা পেয়ে যাচ্ছে? 1 2 3, প্রচুর পেয়েছি। আমি তো বের করে ফেলেছি, আবার কেন বসাচ্ছি? কে বাইরে যাবে রে, kp/r³ বাইরে যাবে। রুটের ভেতরে যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আয়, হয় সাইন নাহলে কস। যদি কসের ফরম্যাটে নিয়ে আসি ইজি হবে, সাইন স্কোয়ার মানে 1 - cos স্কোয়ার। তাহলে খেয়াল কর 3 cos স্কোয়ার থিটা প্লাস 1 হবে। বল এবার এখান থেকে সাইন 1 - cos স্কোয়ার মার 4 3 cos স্কোয়ার, বাকি তো রয়েছে।
এটাই ফর্মুলা স্যার, মুখস্থ করতে হবে, ওভিয়াস ওভিয়াস ব্যাপার করতে হবে। এটা খাতা নোট কর, আগে হেডিং কর ইলেকট্রিক ফিল্ড অন এনি পয়েন্ট ডিউ টু আ ডাইপোল। এই ফর্মুলাটা খাতায় ফাটাকসে নোট কর, জলদি জলদি, ফাস্ট ফাস্ট। ডান। যে কোনো পজিশনে ডাইপোল মোমেন্ট, মানে ডাইপোলের যে কোনো পজিশন ই বের করার ফর্মুলা। স্যার চেক করিয়ে দাও, চল করি। কেস 1 অন অ্যাক্সিস, অ্যাক্সিস যদি হয় থিটা কত হবে বলতে পারবি? অ্যাক্সিস মানে দেখ কোথায় ছিল, সি তে আছে তো। আর যেটা আগে আমরা দুটো কেস করেছি, শুয়ে ওকে আমি শুয়ে অ্যাক্সিসে নামিয়ে দিলাম, পরে আবার অ্যাক্সিস থেকে তুলতেও পারি, নামালাম অ্যাক্সিসে নামিয়ে দিলাম, তাহলে থিটা কত হবে? থিটা 0, চল বসা। cos 0 1 নাকি, 3 5 1 4, তাহলে √2, তাহলে কে ইন্টু 2p/r3। যারা কালকে ক্লাস করেছে তারা বড় খুশি হবে যে স্যার হ্যাঁ, আরে এটাই তো বেরোলো অন দ্য অ্যাক্সিস। কি মেহেক, তাই তো? শাবাশ, কয়টা তো কর, তোরা কর, আমি সব করবো ভাই, এক্সাম তো আমি দেবো না। থিটা 90 জন্য কর, থিটা 90 30 সেকেন্ডের মধ্যে ফটাফট। থিটা 90 মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর। হচ্ছে ভেরি ইজি। একদম, আগের দিন লেকচারটা দেখবি, বাইসেক্টর তাই বেরিয়েছিল। cos থিটা 0 হবে, তাহলে ই নেট ইজ ইকুয়ালস টু কেপি বাই আর কিউব 3 ইন্টু 0 প্লাস 1। ও স্যার জানি তো, আর তাই তো বললাম, ই পারপেন্ডিকুলার কেপি বাই আর কিউব, কেপি বাই আর কিউব, কেপি বাই আর কিউব। আগের দিনের লেকচারটা দেখবি তাই বেরিয়েছিল। তাহলে যে কোনো তোকে যে কোনো অ্যাঙ্গেল দিয়ে দিক, যে কোনো ডিস্টেন্স দিয়ে দিক, ঝাপ বসাবি আর বের করবি। এই ফর্মুলাটা কিন্তু বাবু লার্ন করতে হবে, কিছু করার নেই। ভালো ফর্মুলা, সুন্দর ফর্মুলা, লার্ন, প্রচুর সামসে কাজে লেগে যাবে। বলে ভাই ইজি, চল।
বলো ইলেকট্রিক ফিল্ড কত টাইপের হয় স্যার? দুটো, ইউনিফর্ম নন ইউনিফর্ম। ব্যাস বুঝে গেল। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে ইউনিফর্ম মানে ই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বুঝলি? নন ইউনিফর্ম মানে ই ইকুয়ালস টু ভ্যারিয়েবল। ব্যাস সিম্পল। ই ভ্যারিয়েবল, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে। কনস্ট্যান্ট মানে কিন্তু ভ্যালু আর ডিরেকশন দুটোই। ভ্যালু আর ডিরেকশন কিন্তু দুটোই লাগবে, ঠিক আছে? দুটোই ফিক্সড হতে হবে, দুটোকেই ফিক্সড হতে হবে ভাই। তবে দেখ ক্লিয়ার হলো কিনা। কিছু নেই এখানে, কি ক্লিয়ার করবি? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রোটেশনাল মোশন চলে এসছে দেখ। ওই জন্য বলা হয়েছিল 11টা ভালো করে পড়তে, কোন জিনিস কোথায় লাগবে কেউ জানে না। টর্ক বের করতে হবে, টর্ক, ইলেকট্রিক্যাল টর্ক। ছবি আছে? ইয়েস। এটা কি? আরে ধুর, ইলেকট্রিক ফিল্ড। এটা কি? এটা কি? ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে ওদিকে। এটা কি স্যার? নীল রড? আরে না, ডাইপোলের লেন্থ। এটা কি? চার্জ। এটা কি? চার্জ। ওপস, চলো, সুন্দর, বিউটিফুল অ্যানিমেশন। ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে এ পয়েন্টে, বুঝলি? তো ও তো এদিকেই ফোর্স পাবে। মনে কর প্লাসের ক্ষেত্রে কি হয়, যেদিকে আছে সেদিকেই ফোর্স পায়, তাই তো? ইলেকট্রিক ফিল্ড যেদিকে সেদিকেই ফোর্স পাবে। এখানে বি পয়েন্টে আছে মাইনাস কিউ চার্জ। সে বলছে ব্রো চলো উল্টো দিকে, তাহলে এফ ইকুয়ালস টু এটা হচ্ছে মাইনাস কিউ ই, তাই তো? মাইনাস কিউ ই না? এবারে খেয়াল করেছিস, এ বলবে এই এদিকে ঘোর, এ বলবে এই এদিকে ঘোর, রোটেশনাল মোশন ক্রিয়েট হবে। তোদেরকে চিল্লিয়ে চিল্লিয়ে বলা হয়েছিল টর্ক ক্রিয়েট হচ্ছে, টর্ক ক্রিয়েট হলেই ঘুরবে। খেয়াল কর, এ এদিকে তুলছে ও এদিকে নামাচ্ছে, এরকম একটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে ধরে নেয়, একটা ফিক্সড ও পয়েন্টের রেসপেক্টে কাজটা হচ্ছে। হলো? অনলাইন বোঝা গেল কনসেপ্টটা? স্যার মাপবো কি করে? এই ওটাই হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, মাথায় রাখিস। ও এর রেসপেক্টে কিন্তু ঘুরছে, মেন খেলা কিন্তু ওই ঘোরাচ্ছে, বুঝলি? ও হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, যেখান থেকে ঘুরবে। আচ্ছা, আমাদের কি বের করতে হবে? টর্ক। তো টর্ক টাও ইকুয়ালস টু টর্ক টাও। কে পারবে? হরে কৃষ্ণ। ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু ফোর্সেস, বুঝলি? দুটো ফোর্সের মধ্যে মেজার করছিস, তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স থাকলেই হলো। समझा कि ना? তুই বলবি স্যার, স্যার এ বি তো বাঁকা আছে। আচ্ছা, ডাইপোলের লেন্থটা নিয়ে নে, ডাইপোলের লেন্থটা 2d নিয়ে নে। 2d নিয়ে নে, ঠিক আছে? 2d নে, আর কি নিবি? ডি নিয়ে আবার সেই d/2 করলে আবার স্কয়ার করলে জানা যাবে না? কিভাবে লম্ব টানছি দেখ, পারপেন্ডিকুলার। সি নাম দিলাম, চেক করে নে। আমি মনে মনে এটাকে নিচের দিকে বাড়ালাম, বিটাকে মনে মনে পেছন দিকে করলাম। দেখ এসি দুটোর মধ্যে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই বাকিগুলো তো আছে। আগে পারপেন্ডিকুলার দেখ না, টর্ক বের করতে লাগবে।
এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ওই গায়েই তো মাইনাস কিউ লাগানো, ওই ডিস্টেন্সটাই কাউন্টে আসবে। বুঝতে পারলি কিনা দেখ। ঠিক আছে, অনলাइन क्लियर। क्या बात है স্যার, টর্ক তাহলে ফোর্সের যে কোনো একটা দাও, কিন্তু আমি বলবো পার্টে পার্টে কর, বুঝলি? কাপল সিস্টেম ধরুন তো করা যাবে, কাপল সিস্টেম ধরে নেন, ইজিলি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কাপল সিস্টেম, কাপল সিস্টেমের টর্ক কি করে বের করা জানিস? টর্ক ইকুয়ালস টু ফোর্স তার ম্যাগনিটিউড ইনটু ডিস্টেন্স বিটুইন টু ফোর্সেস, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দুটো ফোর্সের মধ্যে কে বলতে পারবে পারপেন্ডিকুলার কত? স্যার এসি। আরে ভাই ওখানে একটা ফোর্স আছে না কিউই, বিতে একটা ফোর্স মাইনাস কিউ, এর মধ্যে পারপেন্ডিকুলার কত? স্যার এসি। দেখুন এসি এটাই তো ওটার মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ডিস্টেন্সটা লাগবে ভাই পারপেন্ডিকুলার। হ্যাঁ স্যার চলবে, চলবে, এবারে তো ভ্যালু বসাবো। এফ কত? কিউই, তাই তো? এ থেকে সি ডিস্টেন্সটা কি আমরা জানি? আচ্ছা এই অ্যাঙ্গেলটা থিটা বলতে পারিস, ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। স্যার কার? আরে यार এখানে পি আছে ভাই, পি পি, এইখানে পেয়ে যাবি থিটা। আরে ভাই এটা থিটা হলে ওটাও থিটা হবে, কি আর বলবো, প্যারালাল আছে, এটা কি বোঝাবো? ইন্টু এসি লিখলাম, এসিটাকেও বলতে পারবে কি হবে? ফ্রম ফিগার। বল দেখি এসিটা কি লিখবো? ইজি ভাই, এসব না পারলে বড় দুঃখজনক ব্যাপার। সাইন থিটা কস থিটা দিয়ে, স্যার সাইন থিটা নাও, সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপো। স্যার থিটার উল্টো দিকেরটা অলওয়েজ পারপেন্ডিকুলার হয়, তাহলে এসি পেয়ে যাবো, তাই তো? তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপো মানে এ বি ইন্টু, বুঝতে পারছিস তো? আর এসি বের করবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা আবার একটু হালকা টিউব লাইট আছিস। আমাকে বল সাইন থিটা কি লিখবো, বল বল। এবি দেখ মানে কি 2D, আরে এবি 2D। ঠিক আছে বসিয়ে দে, বোর্ডসের সামনে বোর্ডসে আসে এগুলো, কিছু নেই। কত? এসি 2D সাইন থিটা, কিউ ইন্টু 2D পেয়েছিস? কিউ ইন্টু 2D, এই চাচা কি কোয়ান্টিটি, কে পারবে? কিউ ইন্টু 2D কে পারবে? কালকেই করিয়েছি, বল রে। চার্জ ইন্টু ডিস্টেন্স কি বোঝাবে? ডাইপোল মোমেন্ট, সিম্বল কি? পি। ইয়েস। হো 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 হো, P equals to Q into 2D dipole moment.
এটা বাবু ফর্মুলা। আচ্ছা স্যার, এই একটা ছোট্ট জিনিস বের করতে গিয়ে পুরো একদম পৃথিবী তোলপাড় করে দেওয়া হলো বাবা। এটাই হয় ইলেকট্রিক্যাল টর্কের রাশিমালা, ইলেকট্রিক্যাল টর্কের ফর্মুলা পি সাইন থিটা। এবার টর্ক হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, টর্ক হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর ফর্মও পাবো। পি সরি টাউ ইকুয়ালস টু কি হয় জানিস, পি ক্রস ই। আচ্ছা স্যার ই ক্রস পি হয় না? না না, পি ক্রস ই হয়, পি ক্রস ই হয়, বুঝলে? এখান থেকে আবার কনক্লুশন ড্র করতে পারিস। তার মানে স্যার টাও পি এর সাথে ডাইপোল মোমেন্টের সাথে পারপেন্ডিকুলার, টাও হ্যাঁ পি এর সাথে পারপেন্ডিকুলার। আরে ক্রসওয়ার্ডের রুলই তাই ছিল। আর এটা ছিল টাও ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন formed by P and E। P আর E মিলে, P আর E মিলে যে বানিয়েছে প্লেনটা, P আর E মিলে যে প্লেনটা বানাবে, প্লেন প্লেন প্লেন, আরে প্লেন, সেখানে টর্ক পারপেন্ডিকুলার। কোশ্চেন করবো এরপরে, দেখবি আজকে আমাদের নেক্সট ক্লাসে কি দারুণ দারুণ কোশ্চেন হতে পারে। কি ম্যাক ঠিক আছে তো লেখা? বল রে। সাব্বাস। ইউনিট ডাইমেনশন আর বলছি না, ও তো ইউনিট ক্লাসেই ছিল। আর কি বলা যাবে এখানে, আর কিছু নেই। ম্যাক্সিমাম আর মিনিমাম টর্কটা বলি। ভালো গেল। আচ্ছা, ম্যাক্সিমাম আর মিনিমাম টর্ক কি পেলাম আমরা? কি পেলাম আমরা? এই তো ম্যাক্স চেয়েছে, ম্যাক্স। বল কি হবে ম্যাক্সিমাম টর্ক কি করে করব? সেটা কাজ করো, সাইন থিটাকে +1 ধরে নাও। হ্যাঁ ঠিক বলেছিস। বুঝলে তো? আর এটাই টাউ ম্যাক্স। একটা অবজেক্টে ম্যাক্সিমাম এত বেশি টর্ক কাজ করতে পারে না ইলেকট্রিক্যাল ফিল্ডে। কিউই, কিউ ইন্টু ই, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, এটাই হচ্ছে টাউ ম্যাক্স এর এক্সপ্রেশন। ক্লিয়ার? এবার মিনিমাম টর্ক কি হবে স্যার? সাইন থিটাকে না বাদ দিয়ে দাও, 0 দিয়ে দাও। মিনিমাম টর্ক তাও কি হবে? 0 ঘন্টা। দেখ 0 তেও হবে, 180 তেও হবে, চেক কর, তাই না? কিরে -1 হলেও তো ম্যাগনিটিউডে দিয়ে দেবে ভ্যালু না, এখানে মিনিমাম বলছে মানে ভ্যালুই দেবে না একদম, সেটা समझा? ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। তাহলে টর্কের রেঞ্জ কত? 0 থেকে, যদি রেঞ্জ বলি,
জিরো থেকে শুরু করে পি পর্যন্ত, এই যে তাও ম্যাক্স পর্যন্ত পুরোটা করা যায়। ক্লিয়ার? অনলাইন ক্লিয়ার? হ্যালো, কিছুই তো নেই ভাই, কি কি বোঝাবো এখানে? এখানে কি একটা বলবো ভাবছিলাম, বুঝলি, এই অ্যাঙ্গেল নিয়ে। 0 ডিগ্রিতে তো টর্ক হচ্ছে না, তাই তো? মনে পড়েছে, আগে দিকে ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ডাইপোলকে বসালি, ঠিক আছে, দাঁড়, কি সেন্সারটা ভাবছিলাম, ও হ্যাঁ, ইকুইলিব্রিয়ামের রেসপেক্ট, ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে ভাবছিলাম। এটা মাইনাস, এটা প্লাস, এইদিকে ডাইপোল মোমেন্ট যাবে, কি রে? তাহলে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড ই, পি আর ই এর মধ্যে অ্যাঙ্গেল দেখেছিস? কত অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড ই? এটা পি আছে, খেয়াল করে দেখ 0 ডিগ্রি কিনা, ভেবে বল, বুঝতে পারলি কি বাবু? হ্যাঁ, এটা পি আছে, তো পি আর ই সেম ডিরেকশনে, থিটা 0, তাই তো? তাহলে টর্ক কত? 0। আরে থিটাই তো নেই। এইটাকে বলে কেমিস্ট্রির ভাষায়, সরি সরি, ফিজিক্সের ভাষায়, ক্লাস 11 কেমিস্ট্রি, ক্লাস 11 ফিজিক্সের ভাষায় এটাকে বলে স্টেবল ইকুইলিব্রিয়াম। যারা ওখানে পড়েছো আর একবার দেখে নিও, 3টে ইকুইলিব্রিয়াম বলা হয়েছিল, মনে কর, স্টেবল, আনস্টেবল, নিউট্রাল, রিজিড বডির নোটসে আছে। স্টেবল ইকুইলিব্রিয়ামে কি হয় জানিস? পি অ্যান্ড ই এরা থাকে সেম ডিরেকশনে, পি আর ই থাকবে সেম ডিরেকশনে, দারুণ জিনিস। 2 নাম্বার, এই দেখ, হলো ডাইপোল মোমেন্ট এদিকে আছে, দেখেছিস? অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড ই কত রে? 180 নয় কি? এ মসিস, এটা পি আছে বাবু, এ বাবুয়া, পি আছে, ওদিকে ই আছে, বল রে কখন না, 180 হবে, তখন টাও বের কর, স্যার সাইন 180 0 হয়, সেই বাতায়া। এটাকে বলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবলে কি হয় জানিস? পি অ্যান্ড ই এরা হচ্ছে অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন, ডিরেকশন, চল, বুঝলি? স্যার কি হবে স্যার আনস্টেবলে থাকলে কি হবে? বাবু আনস্টেবল, কেউ চায় লাইফে আনস্টেবল থাকতে? কি ভাই, মানুষ চায় না তো, ও তো চার্জ, ওর কি কোনো চাপ নেই? টর্ক 0, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, মানে ওর ওপর চরম প্রেসার আছে। এরকম স্যার কি হয় জানিস? ওকে যদি তুই হালকা টিল্ট করে দিস, হালকা হালকা সামান্য, ও ফাটাক সে ইয়ের দিকে ঘুরে যাবে, মানে স্টেবলে চলে আসবে। সবাই স্টেবল ইকুইলিব্রিয়ামকে মেনটেন করতে চায়। কেমিস্ট্রি তো এই করেই টিকে আছে, স্টেবিলিটি অফ এলিমেন্টস, স্টেবিলিটি অফ অর্গানিক কম্পাউন্ড, স্টেবিলিটি স্টেবিলিটি স্টেবিলিটি, সব জায়গায়
সব জায়গায়, এখানেও তাই। এখানে আনস্টেবল কেন? কারণ এই জায়গায় ও প্রচন্ড ধন্দে আছে, বুঝলি? 180 না, উল্টো তো, এই জায়গায় খুব চিল আছে। আরে ই যেদিকে আমার পি সেদিকে চিল লাইফ, অনেক কষ্টে আছে, কষ্টে আছে। আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলা হয়। হো মাই গুডনেস। এখানে কি হয় জানিস? স্টেবল ইকুইলিব্রিয়ামে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়, কম হয়, কম। আনস্টেবলে পোটেনশিয়াল এনার্জি হাই হয়। চল, মাটিতে দাঁড়ানো সোজা না পাহাড়ে দাঁড়ানো সোজা? পোটেনশিয়াল মিনিমাম, পাহাড়। পোটেনশিয়াল হাই, अनस्टेबल। क्लियर? अरे है कि ना? थक गए क्या? अभी तो शुरुआत ही नहीं हुआ, 9:30 बज गए। ডাইপোল মোমেন্টের নতুন ডেফিনেশন দেয়, ইন্টারেস্টিং ডেফিনেশন। यस, তুই ভাই ম্যাক্স কোথায়? ম্যাক্স এটা মিন তো রে, কি রে? কত টাও মিনিমাম, ম্যাক্স কত? পি, পি, পিই ধরে নে E1, তাহলে টাও ম্যাক্স কত হবে? পি। ব্যাস এটাই করে দেখ। পিই কখন হবে? যখন থিটা 90। কি রে, সাইন থিটা 1 না? তাহলে টাও ম্যাক্স ইকুয়ালস টু পি। ডেফিনেশন মানে যখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ 1 ইউনিট হবে, এক এক, যেটা ম্যাক্সিমাম টর্ক, ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ফিল্ড 1 ইউনিট ঘোরাবি, মানে 1 ইউনিট রাখবি, যেটা টর্ক বেরোবে ওটাই ডাইপোল মোমেন্ট। তাহলে ডাইপোল মোমেন্ট বের করা কতটা ইজি হয়ে গেল দেখ। 1 ইউনিট ইলেকট্রিক ফিল্ড রাখবি, আমরা ল্যাবেও এই কাজগুলো করতাম মাস্টার্সে। 1 ইউনিট ইলেকট্রিক ফিল্ড রাখবি, রাখলি টর্ক ম্যাক্স মাপা যায় অন্য ইনস্ট্রুমেন্টে, মাপলি ওটাই ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট মাপতে গিয়ে অ্যানালাইসিস করতে হলো না ভেতরে কে আছে পুচকু পুচকু। এটা বুঝতে পারলে? সত্যি নাইস। এই তোমরা বুঝতে পারলে? হ্যালো হ্যালো। ও বাবা, পড়াশোনা করে করে জীবন শেষ। করো। তো মনে হচ্ছে লেকচারটা পুরো হবে না আজকে। আরে ভেরি ইজি। চল হোমওয়ার্কে করিস। ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্ট ইন নন ইউনিফর্ম ফিল্ড। আমি বলেছিলাম নন ইউনিফর্মের একটা ছোট্ট কনসেপ্ট দিয়ে দেবো সামস মাধ্যমে। দেখ, নন ইউনিফর্ম ফিল্ড বানাবো কি করে? ফার্স্ট কথা, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ করে দে, ভ্যালু চেঞ্জ করে দে, বা দুটোই চেঞ্জ করে দে। নন ইউনিফর্ম ফিল্ড তৈরি হয়ে যাবে। নন ইউনিফর্ম ফিল্ডে কোনো কিছুই নিশ্চয় নেই, কিন্তু ফোর্স 0 হতেও পারে, নাও হতে পারে, টর্ক 0 হতে পারে, নাও হতে পারে। কিন্তু ইউনিফর্ম ফিল্ডে দেখ, কিন্তু ইউনিফর্ম ফিল্ডে এইখানে এইখানে
কেউ বলতে পারবে সিস্টেমের নেট ফোর্স কত? নেট ফোর্স একটা মাইনাস কিউ একটা প্লাস কিউই, here net force of the system net force of the system if net কত হবে জানো? 0 কেন স্যার? আরে একটা প্লাস কিউ একটা মাইনাস কিউই থাকবে কি করে? সিস্টেম বলছি না আমি, মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে নেট ফোর্স 0 হওয়া কম্পালসারি কম্পালসারি কম্পালসারি। টর্ক 0 হতেও পারে, নাও হতে পারে, ম্যাক্স হতে পারে, অন্য কিছু হতে পারে, নেট ফোর্স 0 হবেই হবেই হবেই। কিন্তু নন ইউনিফর্ম ফিল্ডে এই সুবিধাটা নেই। নন ইউনিফর্মে 0 হতেও পারে, নাও হতে পারে, বুঝতে পারলি? তার জন্য এটা বিখ্যাত সাম, এটা একদম হাই স্ট্যান্ডার্ড সাম, স্টার দেওয়ার মতো সাম, এবং এটা একটা ফিউচার কোয়েশ্চেন 2026 এগুলো সব টাইপস, বুঝলি? টাইপস এর মধ্যে থেকেই আসবে। এটা হোমওয়ার্ক এনে ট্রাই করিস, এটা মনে হয় হালকা সলভ করা আছে, হিন্টস দিতে পারিস, হ্যাঁ হালকা দেখ নলেজ দেওয়া আছে, দেখিস, চেষ্টা করে দেখিস বোঝা যাচ্ছে কিনা। তারপর তো আমি আছি, এখানে হালকা দেওয়া আছে, তারপর ক্যালকুলেশন করতে হবে। টাইম হবে আজকে কটা বাজে? এটা একটু ফাটাকসে বলে দিই, কাজটা হালকা এগিয়ে রাখি। অসিলেশন অফ ডাইপোলস মানে এসএইচএম, ডাইপোলের অসিলেশন কালকে ক্লাস আছে? ও কালকে আছে, দাদা কালকে ফ্রেশ মুডে বলো, এটা খুব ভালো জিনিস, এটা নতুন জিনিস, এটা নতুন জিনিস, এটা 11-এও করিসনি। 11 এর লিনিয়ার এসএইচএম করেছিলি মনে আছে? নর্মাল এসএইচএম যেটা, অ্যাঙ্গুলার এসএইচএম করিসনি, আমাদের সিলেবাসে নেই ওটা, 12-এ লাগবে। তো কালকে তাহলে এটা বলবো, তাহলে নোটস আমি পুরোটাই নয় দিয়ে দিচ্ছি, সামস অনেক ভালো ভালো ছিল রে, ঠিক আছে নেওয়া মাইন্ড। ঠিক আছে চল ভাই, কালকে দেখা হবে, টাটা বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট। चलिए नमस्कार, टाटा बाय बाय, थैंक यू सो मच, ऑल द बेस्ट, कीप स्माइलिंग।